আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘুষি শক্তি বাড়ানোর 3টি সহজ ব্যায়াম। একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ঘুষি শক্তি বাড়ানোর উপায়টা কি, অর্থাৎ কিভাবে প্র্যাকটিস করলে আমাদের ঘুষি শক্তি বৃদ্ধি পাবে। আর আজকে আমরা আলোচনা করব ঘুষি শক্তি বাড়ানোর ব্যায়াম নিয়ে, যে কোন ব্যায়ামগুলো করলে আমাদের ঘুষি শক্তিটা বৃদ্ধি পাবে। আমি আগে একটা ভিডিওতেও বলেছি যে ঘুষি খুবই ইম্পর্টেন্ট একটি মুভ, কারণ মার্শাল আর্টস ফাইট বলেন বা রাস্তাঘাটে মারামারি বলেন, ঘুষি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো ঘুষির শক্তি বাড়ানোটা খুবই জরুরি। তো ঘুষি শক্তি বাড়ানোর জন্য সর্বপ্রথম যে আপনাকে ব্যায়ামটি করতে হবে, স্ক্রিনে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুশ আপ। বন্ধুরা, রেগুলার পুশ আপটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা এখানে বলবো আপনাদের। কারণ রেগুলার পুশ আপ আমাদের বডির প্রত্যেকটা অঙ্গকে ট্রেন করে। আর আমি আগের ভিডিওতেও বলেছি যে ঘুষি শক্তি বাড়াতে হলে আপনাকে প্রতিটা অঙ্গের ব্যায়াম করতে হবে, অর্থাৎ প্রতিটা অঙ্গকে ব্যবহার করতে হবে। যদি আপনার ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে অবশ্যই দেখে নেবেন, যাতে আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ঘুষি শক্তি বাড়ানোটা কতটা সহজ আর ঘুষি শক্তি কীভাবে বাড়ানো যায়। তো ওই ভিডিওতে আমি উপায়গুলো বলেছি, এই ভিডিওতে আমি ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, রেগুলার পুশ আপ করতে হবে আপনাকে নিয়মিত, আর আপনাকে র্যাপস ইনক্রিজ করতে হবে। কারণ র্যাপস যত ইনক্রিজ করবেন আপনার বডির স্ট্রেংথ তত বৃদ্ধি পাবে। তো রেগুলার পুশ আপটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়তে আস্তে আস্তে হচ্ছে নাকল পুশ আপ। নাকল পুশ আপটা কেন ইম্পর্টেন্ট বন্ধুরা? নাকল পুশ আপটা আমরা করে থাকি আমাদের নাকলস দিয়ে, অর্থাৎ আমাদের মুষ্টির উপরে যে হাড়টা থাকে সেটাকে নাকলস বলা হয়, এই হাড় দিয়ে করে থাকি। আর ঘুষিটা আমরা এটা দিয়েই আঘাতটা করি অপোনেন্টকে বা শত্রুপক্ষকে। তো নাকলস পুশ আপটা খুবই জরুরি। নাকলস পুশ আপ আপনার হাতের কবজিকে মজবুত করবে, যাতে আপনি খুব সহজেই শক্তি দিয়ে প্রতিপক্ষকে পাঞ্চ বা ঘুষি মারতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট পুশ আপ, তৃতীয় এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে ক্লাপিং পুশ আপস। ক্লাপিং পুশ আপটা বন্ধুরা আপনি উঠে হ্যান্ডস আপ করতে হবে। এটাকে হ্যান্ডস আপ পুশ আপও বলে, কেউ ক্লাপিং পুশ আপও বলে। তো হ্যান্ডস আপ পুশ আপটা আপনার শারীরিক শক্তি বৃদ্ধিতে অনেক সহযোগিতা করবে, অর্থাৎ আপনার হাতের শক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহযোগিতা করবে। কেননা হাতের শক্তি বৃদ্ধি যদি না হয় তাহলে আপনি পাঞ্চ বা ঘুষি মারতে পারবেন না। তো হাতের শক্তি বাড়ানোটা খুবই জরুরি, তাই আপনাকে নিয়মিত ক্লাপিং পুশ আপ করতে হবে। তো এখন আমি বলবো এই পুশ আপগুলো কীভাবে করবেন। আপনি নিয়মিত প্রতিটা পুশ আপের 12 র্যাপস করে 3 সেট করবেন, কিন্তু পরবর্তীতে চেষ্টা করবেন যেন আপনার হয় আপনি র্যাপস ইনক্রিজ করবেন না তো সেট ইনক্রিজ করবেন। এভাবে করে আপনার পুশ আপগুলো বৃদ্ধি পাবে। আর অবশ্যই বন্ধুরা ডায়েটটা নিতে হবে, কেননা ডায়েট যদি না নেন বন্ধুরা, আপনি যতই প্র্যাকটিস করেন না কেন সেটা কোনো কাজে আসবে না। আর প্র্যাকটিসের মাঝখানে অবশ্যই আপনাকে একদিন অন্তর রেস্ট নিতে হবে। আজকে প্র্যাকটিস করছেন, অবশ্যই কালকের দিনটা রেস্ট নেবেন, এতে আপনার মাসলগুলো রিকভারি পাবে এবং আপনি নিয়মিত শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারবেন। অন্যথা আপনার মাসল লস হয়ে গেলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।